টালিউড অভিনেত্রী পায়েল সরকার প্রেম আমার লেখক কাছ থেকে বোঝে না সে বোঝে নার মতো অনেক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর আবার অরণ্যের দিনরাত্রি সিনেমা। সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়ে নিজের সিঙ্গেল জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন পায়েল সরকার। জানান ৪২ বছর বয়সেও তার অবিবাহিত থাকার কারণ। হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী পায়েলের প্রেমের সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে, কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। এ বিষয়ে দাদাগিরির মঞ্চে পায়েল জানান, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি এখনো কেন সিঙ্গল। আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা অনেক পজিটিভ। পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, তাহলে বলছো তুমি সিঙ্গেল বাবা মায়ের জন্য? সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না। রাজের সঙ্গে প্রেমের কথা খোলাখুলি পায়েল স্বীকার করেননি কোনোদিন। তবে এই সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। সম্পর্ক ভাঙার পর পায়েল বলেছেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না। এরপরই সানার প্রসঙ্গ টানেন পায়েল। সৌরভের কোর্টে বল ঠেলে বলেন, ধরো সানা বড় হচ্ছে, ও যদি তোমার সামনে এসে বলে ও কাউকে ভালোবাসে, এটা ওর বয়ফ্রেন্ড, দেখবে তোমার পৃথিবীটা কেমন উল্টোপাল্টা হয়ে যাবে। জবাবে সৌরভ বলেন, সানা তাকে পাত্তা দেয় না। এরপরই জানিয়ে দেন, সানার বয়ফ্রেন্ডকে 10টা প্রশ্ন করবেন তিনি, তবে তাকে নিয়ে কোনো আপত্তি থাকবে না, কারণ সানার প্রেমিক কোনোভাবেই দাদার জগতটা বদলাতে পারবে না। নিজের প্রেম নিয়ে তেমন লুকোচুরি করেন না পায়েল, কিন্তু তিনি সবসময়ই বলেন, প্রেমিক বলে কাউকেই নাকি মনে ধরে না তার। পায়েলকে আগামীতে দেখা যাবে শাকিব খানের দরদ সিনেমায়, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।